হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইনসাইড হার্ট থেকে আমি রূপশ্রী চলে আসলাম তোমাদের জন্য একটা সুন্দর ছোট্ট গুড ইভিনিং ব্লগ নিয়ে। সো গুড ইভিনিং সবাইকে। তো একটু ইভিনিংয়ে বেশি হয়ে গেছে, ব্লগটা করতে একটু লেটই হয়ে গেল আমার। তো দেখে বুঝতেই পারছো কি ব্লগ হবে। তো এখন আমি করবো হচ্ছে চিকেন। কি চিকেন বলো তো? দেশি চিকেন। তো হঠাৎ করেই বাবার খেতে ইচ্ছা করলো, দেশি চিকেন খাবো। তো আমি নিয়ে চলে এসেছি চিকেন। আমি আনিনি, মানে বাজার থেকে আনানো হয়েছে। তো এখন আনানো হলো, চিকেনটা আমি ধুলাম। তো এবার আমি রান্না করব দেশি চিকেনটা। তো তোমরা সঙ্গে থাকো। এর আগে আমি অনেক ব্লগ করেছি, অনেক রকমের রেসিপি শেয়ার করেছি, বাট দেশি চিকেনের রেসিপি কখনো শেয়ার করিনি তোমাদের সাথে। চিকেনটা যখন আমি বানাবো ভাবলাম চলো, কেননা আমি একটা ব্লগ করে নিই। তোমরাও দেখতে পছন্দ করো এরকম ধরনের রেসিপি ব্লগ, রান্নার ব্লগ আমাকে বলো দেওয়ার জন্য, তাই ভাবলাম ছোট করে একটা ব্লগ করেই নিই। জানি না আমি এখনো পুরো কতটা ব্লগ করতে পারবো কি পারবো না জানি না, কারণ আমার মেয়ের এক্সাম চলছে, মানে স্টার্ট হয়নি, শুরু হবে দুদিন পর থেকে। তো ওকে আমাকে পড়াতেও হচ্ছে, তো সাথে ওকে গিয়ে পড়াবো আর মাঝে মধ্যে এসে একটুখানি খুদ্দিও নাড়াবো। তো ফ্রেন্ডস, হাউ টু মেক আ দেশি চিকেন, যেটা আমরা বলি বাঙালিরা তো চিকেন খেতে ভীষণ পছন্দ করি, চিকেন মাটন দুটো খেতেই পছন্দ করি। তো কি করে আমি এই চিকেনটাকে বানাবো, চিকেন কষা। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে দেখো। তো আমি চেষ্টা করছি ছোট ছোট করে তোমার ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমি মাঝে মধ্যে তো ওই যে বললাম মেয়ের পরীক্ষা, ওকে একটু পড়াতেও হবে, এসে এসে আবার খুন্তিও নাড়াতে হবে। তো এরকম করে করেই করবো, হয়তো তোমাদের কয়েকটা হয়তো মিস হয়ে যেতে পারে, অথবা নাও হতে পারে। তো আমি চেষ্টা করছি ব্লগটা পুরোভাবে ঠিকঠাক করে করার। তো তোমরা প্লিজ একটাই রিকোয়েস্ট, পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আমি কি করবো তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভাবছি আমি একটু চিকেনে টক দই মাখাবো। তো চলো। আর এই রেসিপিটা, এটা শুধু আমি একা রান্না করবো না, বাবা ফার্স্ট বলেছে আজকে বাবা রান্না করবে। বাবা রান্না করে, খুব সুন্দর টেস্টি রান্না করে, মানে আমার শ্বশুর মশাই, আমার বাবা বলতে শ্বশুর মশাইয়ের কথা বলছি। আর আমার বাবা তো রান্নার রও পারে না। বাবাকে জিজ্ঞেস করে নি দইটা মাখাবো তো, যদি বলে হ্যাঁ তাহলে ফটাফট করে মাখিয়ে দেবে। তো ফ্রেন্ডস, বাবাকে জিজ্ঞাসা করে নিয়েছি, বাবা বললো হ্যাঁ টক দই মাখাতে হবে, বাট টক দই জানি না আছে কিনা। চলো খুঁজি। টক দই হ্যাঁ পেয়েছি। একটা পেয়েছি, একটু খোলা রয়েছে, অল্প একটু আছে। তো এটা দিয়ে দিই, আর এখান থেকে যদি লাগে তাহলে দেবো, নাহলে দেবো না। দেখো দই খুলে রাখলেই না এরকম জল জমে যায়, তো ওই জলটা একটু ফেলে দেবো। স্পুন নিয়ে নিই। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দই, আর একবার জলটা ঝরিয়ে নিই। এটা হচ্ছে ক্লাসিক দই, মাদার ডেয়ারির। তো দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, মনে হচ্ছে এখান থেকে আরেকটু দিতে হবে, তো চলো আরেকটু দিয়ে দিই। স্পুন দিয়ে মাখাই, বাট এসব জিনিস স্পুন দিয়ে মাখালে আমার মনে হয় মাখানোটা ঠিক হয় না, ভেতরে ঢোকে না চিকেনের। তো আমার মনে হয় হাত দিয়ে মাখানোটাই বেশি। এটা একটুখানি রেখে দিই ম্যারিনেশনের জন্য, মানে দইটা মাখিয়ে রাখলে আর কি ভালো হয়। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, জাস্ট 10 মিনিটসের মতো রাখবো, থাক। আর এই দইটাকে আমি ফ্রিজে রেখে দিই, কারণ এই দইটা আমরা পরে আমরা খেতে পারবো। চলো, তো তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে। ম্যারিনেশনের জন্য জাস্ট 10 মিনিটস আমি একটু রেখে দিই, তো তারপরে আমি তোমার সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি এখন আলুটাকে, পটেটোটাকে পিল করছি। তো ছোট ছোট কাজ শেয়ার করছি তোমাদের সাথে, যেটা বললাম। আর আমার কিন্তু এখানে চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো, মানে অনিয়ন, টমেটো যেগুলো কাটার সবকটাই আমি কেটে রেখেছি রেডি করে, তোমাদেরকে দেখাচ্ছি। আরো এই দেখো, এখানে হচ্ছে পটেটো রেখেছি, আর এখানে দেখো অনিয়ন আর টমেটো রেখেছি। আর এগুলো সব আমি কেটে রেখেছি। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, কড়াই তেলটা গরম হওয়ার জন্য। আর আমি এখানে রেখেছি দেখো ফোড়নে দেবো বলে তেজপাতা আর গোটা গরম মশলা, হ্যাঁ এর সাথে যাবে জিরা। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আমি ছোট ছোট কাট করে করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো, আমাকে অবশ্যই মেসেজ করে জানিও। আর এই রেসিপিটা আমি যেটা বানাচ্ছি, এটা তোমরা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও খেতে কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে। আর এখানে দেখো চিকেনটা কিন্তু এখন আমার ম্যারিনেশনে রয়েছে,
আমি ফার্স্ট কি করব, যেহেতু এখন নতুন আলুগুলো একটু শক্ত থাকছে, তাই জন্য আমি আগে এই আলুটাকে ভেজে নেব। তার জন্য আলুটার মধ্যে দেবো আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। চলো। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে আলুটাকে ভাজা হয়ে গেল। জাস্ট হালকা করে ভেজেছি, ভাজা মানে কি একদম লাল লাল করে আমি ভাজিনি, জাস্ট হালকা করে ফ্রাই করে নিয়েছি, যাতে আলুতে সফট ভাবটা আসে। তো দেখতে পাচ্ছ তেল রয়েছে এখানে। এবার আমি তেলে দিয়ে দেবো, তোমাদের দেখিয়েছিলাম আগেই আমি যে বে লিভস আর এখানে গোটা গরম মশলা আছে, তো এটা আমি এখন তেলে দিয়ে দেবো। তার আগে দেখে নিই পেঁয়াজ কতটা আছে। পেঁয়াজ আমার এতটা আছে, তো আরেকটু তেল লাগবে, তো আমি আরেকটু তেল দিয়ে দেবো। ভয় লাগে দিলে কিছু ছাড়তে গেলে। তো এর সাথে আমি দেবো গোটা জিরা। দেখো একবার গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটু গোটা জিরা দিয়েছি, সাদা জিরা। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ, পূজা একটু ক্যামেরাটা এখানে নিয়ে কাছে নিয়ে এসে দেখা। তো দেখতেই পাচ্ছ এখানে গোটা গরম মশলাটা আমি একটু হতে দিচ্ছি, জাস্ট 1-2 মিনিট, আর কিছু না। তারপরে গিয়ে আমি তেজপাতাটা দেবো এর মধ্যে। তেজপাতা বলছি কেন, সরি, অনিয়নটা দেবো, পেঁয়াজটা দেবো। তো চলো দেখো এটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি একটু দেখে নিই এতটা পেঁয়াজ লাগবে কিনা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি পুরো হাই করে দিয়েছি, দেখো, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হবে, তারপরেই কিন্তু আমি টমেটো দেবো বা যা যা কিছু দেওয়ার মশলাপাতি সব কিছু দেবো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিয়েছি। আর এখনই কালারটা দেখো কত সুন্দর চলে এসছে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেন দিয়ে যত মশলা আছে, আদা বাটা, রসুন বাটা, তো সেগুলো আমি দেবো। কেউ লঙ্কা খেতে চাইলে লঙ্কাও দিতে পারো, ঝাল যে যেমন নিজের ইচ্ছা মতো খাও সেরকমভাবে দেবে। আমরা খুব একটা বেশি ঝাল খাই না, মানে আমি তো খাই না, তো তার জন্যই বলছি আর একটু ঝালটা আমি এখন দেবো না। তো দেখো এতক্ষণ ধরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, তো এগুলো সেই চিকেন, এগুলো আবার আমি দিয়ে দেবো। আমাকে চলে যাচ্ছে লেগ পিস। চলো গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো চিকেনটা দেওয়ার পর, হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর চলে আসলাম। তো এখানে চিকেন মোটামুটি অনেকটা হয়েই গেছে আমার। তো দেখো কি কি দিয়েছি তোমাদেরকে বলে দিই। চিকেনের মধ্যে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট, আর লঙ্কা তো বললাম ঝাল তোমরা যে যেরকম বুঝে খাও সেরকম, নুন, হলুদ, আর একটু চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা হয় আর কি, তো সেটাই দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাটাকে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে গেছে মানে, আর কালারটা জাস্ট ওয়াও এসছে, দেখে বুঝতেই পারছো তোমরা। তো এটা হচ্ছে চিকেনের মোটামুটি হয়েই গেছে আমার চিকেনটা। তো চিকেনে একটু শক্ত রয়েছে, দেশি চিকেন একটু শক্ত থাকে, তাই আমি ভাবছি এবার আমি প্রেশার কুকারে দেবো। তো চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করলাম না। তো প্রেশার কুকারে দেওয়ার পর কি হবে সেটা আমি ফটোতে দিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে। আর এর সাথে রাতে আছে ভাত আর রুটি, যে যেটা খাবে সেটা। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করলাম। খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক মেসেজ করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর হ্যাঁ, এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে। তোমরা যারা চাও মেম্বারশিপ নিতে, ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও। চলো এখনের মতো টাটা।